গ্রামের প্রান্তে এক পরিত্যক্ত শ্মশান ছিল। কেউ সেখানে যেত না। দিনের আলোতেও সেই শ্মশানে ভয়ঙ্কর নিস্তবতা বিরাজ করত। কেবল পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে তখন শ্মশানের অদ্ভুত ছায়া এবং শীতলতা আরো গভীর হয়ে আসে। অর্ণব গ্রামের সাহসী যুবক, কিন্তু অত্যন্ত কৌতূহলী ছেলে। সব ভূতের গল্প কাহিনীকে মিথ্যা মনে করত। এক রাতে সে তার বন্ধু বিদ্যুৎকে চ্যালেঞ্জ দিল, আজ রাতেই আমরা শ্মশানে যাব, দেখব সত্যি কি ভূত আছে কিনা। বিদ্যুৎ প্রথমে ভয় পেল, কিন্তু অর্ণবের দৃঢ়তার কাছে হেরে গেল। রাতের অন্ধকারে তারা দুইজন শ্মশানের দিকে এগোতে শুরু করল। বাতাসে অদ্ভুত ঠান্ডা, যেন হাড়ের ভেতর পর্যন্ত জমে গেছে। পায়ের শব্দ, পাতার ফিসফিসানি, সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। শ্মশানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের চোখে পড়ল পোড়া কাঠের স্তূপ, ছিঁড়ে পড়া শিবিরের বস্ত্র, আর বাতাসে অদ্ভুত গন্ধ, ধুলো ও পচা পাতার মিশ্রণ, যা হাড়ের ভেতর পর্যন্ত শীতলতা পৌঁছে দিচ্ছিল। হঠাৎ বাতাসে ফিসফিসানি শোনা গেল, তোমরা এখানে কেন এসেছ? তারা তাকালো। শ্মশানের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া। তার চোখে কোনো প্রাণ নেই, শুধু কালো শূন্য গহ্বর। আকার অদ্ভুত, মাটির সঙ্গে মিলেমিশে আছে, আর প্রান্তগুলো বাতাসে ভেসে চলেছে। ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। পদক্ষেপের শব্দ নেই, কিন্তু তাদের হৃদয় শূন্য হয়ে যাচ্ছিল। বিদ্যুৎ কেঁপে কেঁপে চিৎকার করলো, দৌড়া, পালা। তারা দৌড়ালো, কিন্তু শ্মশানের বাতাস যেন তাদের পিছনে টেনে ধরে। বাতাসের ফিসফিসানি আরো জোরালো হলো, এখান থেকে কেউ ফিরে যাবে না, শ্মশানের রাত শুরু হয়েছে। অর্ণব দেখল শ্মশানের প্রতিটি ছায়া যেন জীবন্ত। তারা আলোতে ফিরে এলো, কিন্তু গ্রামে পৌঁছানোর পরও তাদের হৃদয় এখনো শীতল এবং চোখে অদ্ভুত ছায়া লুকিয়ে আছে। গ্রামের কেউ আর সেই শ্মশানের দিকে তাকায় না, তবে পূর্ণিমার রাতে বাতাসে এখনো ফিসফিসানি শোনা যায়। পূর্ণিমার পরের রাত, অর্ণব আর বিদ্যুৎ দুজনেই এখনো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রভাব থেকে মুক্ত হয়নি। তাদের চোখের কোণে অদ্ভুত ছায়া, হঠাৎ বাতাসে ফিসফিসানি, সবকিছু যেন এখনো শ্মশানের মধ্যে আটকে আছে। তুমি কি মনে করেছো তারা কেবল আমাদের ভয় দেখিয়েছে? বিদ্যুৎ কণ্ঠ কাঁপিয়ে বলল। না, অর্ণব হালকা শ্বাস ফেলে বলল, আমরা কিছুই বুঝিনি। শ্মশান এখনো আমাদের অপেক্ষা করছে। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল এইবার শ্মশানের গভীরে ঢুকে সত্যতা জানবে। রাতের অন্ধকারে তারা গাছপালা ফাঁক দিয়ে ঢুকল। বাতাস আরো ঠান্ডা, এবং এই ঠান্ডার সঙ্গে একটা অদ্ভুত আভা ছিল, যেন কোনো অদৃশ্য চোখ তাদের উপর নজর রাখছে। শ্মশানের মাঝখানে পৌঁছালে তারা দেখল এক প্রাচীন পাথরের চৌকি। চৌকির চারিপাশে অর্ধ ভাঙা মূর্তি, যেগুলো রাতের আলোতে জীবন্ত মনে হচ্ছিল। হঠাৎ অর্ণবের পায়ের তলায় যেন মাটি নড়ল। কি হলো? বিদ্যুৎ চিৎকার করল। পাথরের চৌকির ছায়া ধীরে ধীরে জেগে উঠল। এবার শুধু একটি ছায়া নয়, অনেকগুলো ছায়া একসাথে তাদের চারপাশে ঘিরে ফেলল। তাদের চোখের সামনে ছায়াগুলো মানুষের মতো ভেসে উঠল, কিন্তু মুখে কোনো রং নেই, শুধু কালো শূন্য। তোমরা এখানে দীর্ঘ সময় ধরে আমাদের বিঘ্নিত করবে, এক গম্ভীর কণ্ঠ বাতাসে ভেসে এলো। ছায়াগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। বাতাসে ফিসফিসানি, এবার শব্দ নয়, যেন হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করছে। বিদ্যুৎ চিৎকার করে বলল, দৌড়া অর্ণব। কিন্তু অর্ণব জানত এবার দৌড়ে পালানো সম্ভব নয়। ছায়াগুলো যেন
তাদের চারপাশে একটা অদৃশ্য দাগ তৈরি করে ফেলেছে। হঠাৎ এক ছায়া অর্ণবের সামনে এসে দাঁড়ালো। চোখের কালো শূন্যের ভেতর অদ্ভুত রঙের শীতল আলো জ্বলতে লাগলো। অর্ণব অনুভব করলো যেন তার ভয়, তার স্মৃতি এবং তার সমস্ত সাহস ছায়াটির সঙ্গে মিলেছে। শ্মশানের রাত শুধুমাত্র ভয় না, আমাদের প্রলয় দেখায়। ছায়ার কণ্ঠ বলল। বিদ্যুৎ চিৎকার করে পিছলে পড়ল। অর্ণব তার বন্ধুকে ধরে রাখল। কিছুক্ষণ পর বাতাস থেমে গেল। ছায়াগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অর্ণব ও বিদ্যুৎ জানল শ্মশান তাদের একবার দেখেছে এবং তাদের ভয় কখনোই সহজে ভুলবে না। গ্রামে ফিরে আসার পথে তারা দেখল পূর্ণিমার আলোতে শ্মশানের অন্ধকার আরো গভীর মনে হচ্ছে। বাতাসে ফিসফিসানি এখনো শোনা যায়। শ্মশানের রাত শেষ হয়নি, আমরা সব সময় তোমাদের কাছে আছি। তাদের হৃদয় ভয় আর রোমাঞ্চে কাঁপছে। তারা জানল শ্মশানের রাত শুধু শুরু হয়েছে, আর যে কোনো সময় শ্মশানের গভীর থেকে আবার তাদের সামনে আসতে পারে। রাতের অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। অর্ণব এবং বিদ্যুৎ এখনো শ্মশানের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলতে পারছে না। তাদের চোখে এখনো সেই কালো ছায়াগুলো ভেসে উঠছে। তারা জানতো শ্মশানের রাত শেষ হয়নি। এইবার তারা সাহস করল শ্মশানের কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য। রাতের বাতাস আরো ঠান্ডা, আরো নিস্তব্ধ। পায়ের তলায় যেন মাটি নড়ছে। বাতাসে ফিসফিসানি আরো জোরালো। তারা পৌঁছালো এক অন্ধকার ঘরে, যেখানে কোনো আলো নেই। শুধু চাঁদের হালকা আলো ভেদ করছিল ঘরের প্রান্তে। হঠাৎ ঘরের মধ্যে থেকে একটি গভীর কণ্ঠ শোনা গেল। স্বাগত অর্ণব ও বিদ্যুৎ, তোমাদের ভয় আমরা দেখাবো। চোখের সামনে আবির্ভূত হলো এক বিশাল ছায়া, মানুষের আকারে কিন্তু পুরোপুরি কালো। তার চারপাশে অসংখ্য ছোট ছোট ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেন মানুষের আত্মা, যাদের জীবন শ্মশানে শেষ হয়েছে। অর্ণব ভয় পেলেও দৃঢ় হয়ে দাঁড়ালো। আমরা এখানে সত্যি জানবো তোমরা কারা এবং কেন এখানে ভয় দেখাও। ছায়া ধীরে ধীরে অর্ণবের দিকে এগোলো। তার চোখের কালো শূন্যে লাল শীতল আলো জ্বলে উঠল। বাতাসে হাহাকার, মানবীয় চিৎকার নয়, বরং এক অদ্ভুত অতিপ্রাকৃত শব্দ। বিদ্যুৎ চিৎকার করে পিছলে পড়ল। অর্ণব তাকে ধরে রাখল। হঠাৎ ছায়ার মুখের ভেতর একটি ভয়ানক চিত্র ভেসে উঠল। শ্মশানের অতীত। সেখানে দেখা গেল মানুষেরা আসছে, শ্মশানে পড়ছে, আর ছায়াগুলো তাদের জীবন শুষে নিচ্ছে। শ্মশান শুধু মৃতের নয়, যারা ভয় দেখার জন্য আসে তাদের আমরা ধরে রাখি। ছায়ার কণ্ঠ ভেসে এলো। অর্ণব হঠাৎ বুঝল ছায়াগুলো শুধুমাত্র ভয় নয়, মানুষের প্রাণ ও শ্মশানের শক্তি বাড়ায়। যদি তারা ভয় পায়, শ্মশান আরো শক্তিশালী হয়। তারা জানল পালানোর একমাত্র পথ নিজের ভয়কে জয় করা। অর্ণব চোখ বন্ধ করে বলল, আমরা ভয় পাবো না, আমরা শ্মশানকে হারাবই। ছায়াগুলো হঠাৎ থেমে গেল। বাতাস স্থির। চারপাশের অন্ধকারে যেন কোনো শর্ত ছাড়া শান্তি নেমে এলো। শ্মশানের কেন্দ্রে লাল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব ও বিদ্যুৎ ধীরে ধীরে শ্মশান থেকে বের হলো। তারা গ্রামে ফিরে এলো, কিন্তু জানতো শ্মশানের রাত চিরকাল মনের মধ্যে লুকিয়ে থাকবে। পূর্ণিমার রাতের বাতাসে এখনো ফিসফিসানি শোনা যায়। শ্মশানের রাত কখনো শেষ হয় না, আমরা সব সময় এখানে আছি।